কলাম 4টা কলাম আছে। একটা কলাম না, তারপর আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জামান জওয়ারদার। আজকে আমরা যাচ্ছি আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য। তো আমরা আজকে বাগমারা যাব এবং এই গাড়ি নিয়ে যাব মসজিদ আল্লাহর ঘর এটা উদ্বোধন করার জন্য আমরা আজকে যাচ্ছি মূলত বাগমারায়। তো আমি আর আমার ভাই যাচ্ছি যে উদ্বোধন করব। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট আমাদের সঙ্গে থাকবেন এবং দেখবেন। মূলত আমরা এইবারে রওনা করে দিলাম গাড়িতে উঠে। তো আমরা গিয়েছিলাম আমচত্বর দিয়ে নাটোর রোডে। এই রোডটা বাগমারা যাওয়ার জন্য অনেকটা সুবিধা। খড়খড়ি বাইপাস দিয়ে আমরা হাতের বাম দিয়ে ঢুকে গিয়েছিলাম বাগমারায়। অনেক সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েদারটা অনেক ভালো ছিল। সামনে সিএনজি স্ট্যান্ড, এখানে রাজশাহীর যতগুলা গাড়ি মাইক্রো গাড়ি আছে এরা এখান থেকেই গ্যাস নেয় এবং এখান থেকেই গ্যাস নিয়ে তারা বিভিন্ন জায়গায় যায়। তো এরপরে আমরা বরেন্দ্র ইউনিভার্সিটি দেখতে পেলাম, অনেকটা সুন্দর লাগলো আমাদের দেখে। আসলে ঘুরতে অনেকটাই ভালো লাগে, কিন্তু আসলে কর্মের জন্য কাজের জন্য সেভাবে ঘুরতে পারি না। যেখানে পুলিশ ভাইরা হেলমেট এবং গাড়ির কাগজ সহকারে গাড়ি চালাতে নির্দেশ দেয়, সেখানে দেখেন বান্দর কীভাবে গাড়ি চালাচ্ছে। তো আমরা এইবারে বারানো নদী পার হয়ে আমরা অলরেডি বাগমারার মধ্যে ঢুকে গিয়েছি। আর কিছুক্ষণ পরেই আমরা যে মসজিদটি উদ্বোধন বনগ্রাম বায়তুল মামার জামে মসজিদে আমরা চলে এসেছি। এখানে মূলত এই গ্রামের মুসল্লি বৃদ্ধির জন্য যে মসজিদটি আছে সেই মসজিদটিতে জায়গা হচ্ছিল না, এই জন্য মসজিদটি বৃদ্ধির জন্য আমরা এখানে আসছি। মূলত এটা উদ্বোধন করার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মুসলিম মানুষ জড়ো হয়েছে যে কীভাবে এটা করা হবে। এই ফাঁকা জায়গাটা এখানেই মসজিদটি বড় করা হবে। আসলে আমরা মূলত এই মসজিদটিতে আসার পরে বুঝতে পারলাম আসলে একটি কাজ করার আগে অনেক চিন্তা ভাবনা করে একটি কাজ করতে হয়। আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা যদি 5তলা ফাউন্ডেশন দিয়ে যদি করা থাকতো তাহলে এই ফাঁকা জায়গাটা একটি আম গাছ আছে, এই আম খেয়ে অনেক পশু পাখি জীবন ধারণ করে, মানুষ বেঁচে থাকে। এই যে এত সুন্দর গাছটি এখন কাটতে হবে। যদি ওই মসজিদটা যদি 5তলা বিল্ডিং থাকতো তাহলে ওটার উপরেই বৃদ্ধি করা যেত, তাহলে মানুষজন নামাজ পড়তে পারতো। কিন্তু ওটা আসলে 5তলা ফাউন্ডেশন দিয়ে করা ছিল না, এই জন্যই মূলত এই মসজিদটি এই ফাঁকা জায়গাটা কত সুন্দর একটি ফাঁকা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। একটা আম গাছ আছে, একটি সিঁড়ি আছে, এগুলো মূলত সবই ভাঙা পড়বে। আসলে এই মসজিদটি বড় করতে হবে এবং ইঞ্জিনিয়ার সাহেবেরা এখানে একটি বুদ্ধি দিল যে আপনারা এই মসজিদটি যখন করবেন অবশ্যই আপনারা 5তলা ফাউন্ডেশন দিয়ে করবেন, কারণ পরবর্তী প্রজন্ম যারা এখানকার যারা লোকজন আরও বৃদ্ধি হবে তখন তারা এখান থেকে ফাউন্ডেশন দিয়ে কাজ করা থাকলে মসজিদটি বৃদ্ধি করতে পারবে। আসলে এই জন্য একটি কথা আছে, করিয়া ভাবিও কাজ। এই জন্য একটি কাজ করার আগে বারবার চেষ্টা করে চিন্তা ভাবনা করতে হবে। দেখেন আপনার কত সুন্দর একটি এই মসজিদেরই মাঠ এবং পাশে একটি ঈদগাহ আছে। এই বনগ্রাম এসে আমার অনেকটাই ভালো লাগলো যে এখানে এত সুন্দর একটি মহৎ কাজে আমরা আসছিলাম। এখানে আমরা আমার ভাইয়ের সঙ্গে আরও একটি ইঞ্জিনিয়ার ছিল, তারা এসে এখানে মাপজোপ করলো এবং এখানকার সব কিছু ফাইনালি করা হলো যে এই মসজিদটি কত বড় করা হবে এবং কবে নাগাদ এই কাজ শুরু করা হবে, এভরিথিং সব আলোচনা করা হলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই কাজ শেষে এরপরে আমরা নাস্তা করলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।